একজন এয়ারম্যান রানওয়ে থেকে 100 মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে টেক অফ করবে। যদি বিশ্রামের অবস্থা থেকে সে 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলে, তাহলে রানওয়ে দৈর্ঘ্য কত হবে? তো দেখো এই অঙ্কটা তো আমরা সহজে মোশনের তৃতীয় সূত্রকে ব্যবহার করে করতে পারি, যে সূত্রটা হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2s, যেটাকে বলা হয় বেগ অবস্থান সম্পর্কের সমীকরণ। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। অনেক সময় কি হয়, এই সমস্ত অঙ্ক থেকে কোন সূত্র আমরা ইউজ করবো আমরা কনফিউজ হয়ে যাই। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়, তো আমি সেটাও তোমাদেরকে দেখাবো। এই অঙ্কটা দুটো পদ্ধতি তোমাদেরকে আমি করে দেখাবো। প্রথমে এই সূত্র মেনে আমি করি। তো সূত্র মেনে করতে গেলে দেখো, এখান থেকে তুমি এস এর মান বের করতে চাও, তাহলে এস এর মান ইজ ইকুয়াল টু কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। এইবার একটা জিনিস ভালো করে দেখো, যে তার অন্তিম বেগ কত ছিল, অন্তিম বেগ হচ্ছে 100 মিটার প্রতি সেকেন্ড ছিল, তার মানে ভি হচ্ছে 100 মিটার। এবার ভি এর স্কয়ার আছে, তার মানে কত হয়ে যাবে, একের পরে 4টে শূন্য। আর প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু কত ছিল, আর প্রাথমিক বেগ যেহেতু স্থির অবস্থায় ছিল, তাহলে ইউ এর মান 0 ছিল। ঠিক আছে, তাহলে আমরা উপরে কি লিখবো, উপরে আমরা একের পরে 4টে শূন্য লিখে নেবো, এবং নিচে লিখবো 2 ইনটু ত্বরণ, ত্বরণের মান কত, 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, এখানে 10 লিখলাম, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে 1000কে কাটলে 500। তাহলে আমাদের উত্তর হবে 500, অর্থাৎ এই যে রানওয়েটা তোমরা দেখতে পাচ্ছ, এই রানওয়েটার দৈর্ঘ্য হবে কত, 500। ঠিক আছে, এবার এই অঙ্কটাকে আমরা অন্য একটা পদ্ধতিতেও করতে পারি। ধরে নাও এই যে বিমানটা এই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এখানে গিয়ে টেক অফ করবে। ঠিক আছে, এবার তাহলে আমরা এভারেজ ভেলোসিটি বের করব। এভারেজ ভেলোসিটি কি, এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু প্রাথমিক ভেলোসিটি প্লাস অন্তিম ভেলোসিটি বাই 2। তাহলে এখানে প্রাথমিক ভেলোসিটি 0, অন্তিম ভেলোসিটি কত, অন্তিম ভেলোসিটি 100 বাই 2 মানে কত, 50। এবার আমাদের কি বেরোলো, আমাদের বেরোলো হচ্ছে ভেলোসিটি 50। এবার এর সাথে টাইমটাকে গুণ করে দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার টাইম আমরা কি করে বের করব, তোমাদেরকে যখন বলে দেবে কোন একটা বস্তু ত্বরণে চলছে, সমত্বরণে চলছে, ভালো করে বুঝবে যে কি করে তার আমি সময়টা পাবো। এখানে ধরো 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ বলা হয়েছে, এর মানে হচ্ছে যে বস্তুটি বা ওই এরোপ্লেন প্রতি সেকেন্ডে 10 মিটার প্রতি সেকেন্ড করে বেগ বৃদ্ধি করছে। যদি কোনো বস্তু ত্বরণ বলে দিত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে বুঝতে হবে ওই বস্তুটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে তার বেগ বৃদ্ধি করছে। ঠিক আছে, তাহলে একটা বস্তু যদি 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, তাহলে পরে এই যে তার 100 মিটার প্রতি সেকেন্ড বেগ আসতে কত সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। তাহলে পরে আমরা টাইম পেয়ে গেলাম 10, তাহলে এখানে 50 গুণ 10 করে দিলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে হচ্ছে 500। তাহলে দেখো এই যে 500 আগের অঙ্ক আমরা পেয়েছিল, এখানে কিন্তু আমরা শর্ট করে করতে পারি। এবং এই যে পদ্ধতিটা তোমাদেরকে আমি করে দেখালাম, তোমরা যদি এক্সপার্ট হয়ে যাও অঙ্ক প্র্যাকটিস করতে করতে, তাহলে কিন্তু এই অঙ্কটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে না, তোমরা দেখেই কিন্তু আনসার করতে পারবে।